ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات الله أكبر ولا تقولوا لمن يقتل في سبيل الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দ্বীন কায়েমের জন্য ইসলামকে জিন্দা করার জন্য কোরআনের জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দিল শহীদ হলো তাদেরকে তোমরা মৃত বলবা না। যারা ইসলামকে প্রচার করার জন্য ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার জন্য দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যারা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে মারা গেল তোমরা তাদেরকে মৃত বলবা না। বল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলছেন তোমরা বলো মৃত, আমি আল্লাহ ওই শহীদদেরকে বলি জীবিত। সুবহানাল্লাহ। শহীদরা কখনো মরে না, শহীদরা জীবিত। মৃত্যুর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের খাবার পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শহীদের মর্যাদা, শহীদের সওয়াব, শহীদের গুণকীর্তন সারা রাত কেন মাসকে মাস বয়ান করলে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন একটা মানুষ দ্বীন কায়েমের জন্য রক্ত দেয়, জীবন দেয়, শহীদ হয়, ওই মানুষটার দেহ থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ থাকে না, সব গুনাহ মাফ করে দেন কে? তাহলে দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে হবে, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবার ঘাম, রক্ত, জীবন, অর্থ করি সব কিছুকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা তৌফিক দান করুন সবাই বলি আমিন। শহীদের মর্যাদা কত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি শহীদ হবে ওই শহীদ ব্যক্তি তার পরিবার থেকে 70 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কতজন বলেন? 70 জন। একজন দুইজন না, 70 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত, এমন 70 জন মানুষকে ওই শহীদ সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন কে? আল্লাহ। শহীদ হতে হবে দ্বীনের জন্য। কিসের জন্য? আমাকে শহীদ করে সেই মিছিলে তুমি শামিল করে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে তুমি শামিল করে দিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, যেই মিছিলের নেতা উসমান হাদি, আবু সাঈদ, আছে কিনা বলেন? আমার ভাইরা, বাংলার জমিনে কত মুসলমান সন্তানরা ইসলামের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিল। আবু সাঈদরা, উসমান হাদিরা জীবন দিল, আবরাররা জীবন দিল, আমাদেরকে দেখিয়ে দিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মানুষ রক্ত দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই দেশের মধ্যে কোরআনকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়া ছাড়া কখনোই বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো কান্ট্রিতে আল্লাহ পাক ইসলাম জিন্দা করবেন না। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারবালার মতো জীবন দেওয়া ছাড়া, রক্ত দেওয়া ছাড়া আল্লাহ পাক পৃথিবীর কোনো মানচিত্রে ইসলামকে প্রতিষ্ঠা করবেন না। এই ঘোষণা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, ভয় পেও না। ইমানদার যদি হও, মুমিন যদি হও, বুকে যদি তাজা রক্ত থাকে, শক্তি থাকে, হিম্মত থাকে, আর যদি দ্বীন প্রতিষ্ঠার জন্য অগ্রণী সেনানী হও, ভয়কে জয় করতে পারো, তাজা রক্ত দ্বীনের জন্য রাজপথে ঢেলে দিতে পারো, ইসলামকে বিজয় দেওয়ার, ইসলামকে বিজয় করে দেওয়ার, কুরআনকে আল্লাহ পাকের সংবেদনে পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলছেন যা হোক সেদিকে আমি যাব না। ইসলাম বিজয় করতে হবে রক্তের বিনিময়ে। কিসের বিনিময়ে? রক্তের বিনিময়ে। রক্ত দেওয়া ছাড়া ইসলাম জিন্দা হবে না।
আফগানিস্তান 20 বছর লাগাতার মায়ের কুলের শিশুকে তারা হারিয়েছে, কত স্ত্রীদেরকে বিধবা বানিয়েছে, কত যুবকরা রক্ত দিয়েছে। 20 বছর পর যুদ্ধ করার পরে আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে একটাই স্বয়ং সম্পূর্ণ শান্তিপূর্ণ সবচেয়ে আরামদায়ক দেশের নাম হলো আফগানিস্তান। কোন দেশ বলেন? আফগানিস্তান। আমার ভাইরা, তাহলে শহীদের মর্যাদা আছে কিনা বলেন? শহীদের মর্যাদা কত! রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই হাদিসটি একটা হাদিসে যথেষ্ট, যে শহীদের ঘাম রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, তবে একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। কয়টা গুনাহ বলেন? একটা গুনাহ, সেই গুনাহ হলো কোনো মানুষের কাছে যদি সে ঋণী হয়, তাহলে ঋণের গুনাহ আল্লাহ পাক শহীদকেও মাফ করবেন না। ঋণ আল্লাহ পাক কোনো শহীদকেও মাফ করবেন না। কোনো পাওনাদার যদি বলে আমি তার কাছে টাকা পাই, 10 টাকা পাই, 20 টাকা পাই, তাহলে শহীদ হওয়া সত্ত্বেও ওই বান্দা যদি তার দাবি না ছাড়ে, ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। কঠিন বিষয়। তাহলে আমি আপনি যারা সামান্য গুনাহগার, নামাজি, বেশি বড় দিনদারও না, ইমান বড় মজবুতও না, শহীদও হয় নাই, এত বড় মর্যাদাও পাইলাম না, আমার আপনার মরণ যদি এমনিতেই হয়, আর যদি আজরাইল চলে আসে, আর পাওনাদার যদি পরকালে হাজির হয়ে যায়, একটা মানুষও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এই কথার দলিল আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, প্রত্যেকটা কথার হাদিস থেকে আপনার দলিল দিচ্ছি। এই কথাটা দলিল শুনেন, ভয়ঙ্কর মারাত্মক একটা হাদিস। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা শোনো, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবীরা শোনো, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, এই দুনিয়াতে সবচেয়ে অসহায় নিচ্ছ গরিব মানুষকে? সাহাবীরা আবারও বলো, এই দুনিয়াতে সবচেয়ে গরিব অসহায় মানুষটাকে? তোমরা বলো সবচেয়ে অসহায় অসচ্ছল মানুষটাকে, সবচেয়ে হতদরিদ্র মানুষকে? সাহাবায়ে কেরাম বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু ওয়ালা মাতা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ওই মানুষটা সবচেয়ে গরিব অসহায়, যেই মানুষটার ঘর বাড়ি নাই, পয়সা নাই, টাকা পয়সা নাই, যেই মানুষটার জমি জমা নাই, ওই মানুষটাই হলো আমাদের মধ্যে সবচেয়ে গরিব অসহায়। আমরা তো এই উত্তর দিতাম, ঠিক কিনা বলেন? নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, এই প্রামাণিক পাড়ার মধ্যে গরিব মানুষটাকে বলো, সবচেয়ে দরিদ্র মানুষকে বলো, তখন আমরা বলতাম কি, যে সবচেয়ে গরিব মানুষ হইল যার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, জমি জমা নাই, পরনে পোশাক নাই, ঘরের মধ্যে খাবার নাই, সেই সবচেয়ে গরিব, এটাই তো বলতাম। সাহাবায়ে কেরামও নবীর এই প্রশ্নের উত্তরে এটাই দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার ওয়ালা মাতা, যার ঘর বাড়ি নাই, পয়সা নাই, খাবার নাই, পোশাক নাই, টাকা পয়সা নাই, জমি নাই, সেই তো গরিব আমরা মনে করি। রাসূল বলছেন, না, সেই সবচেয়ে বড় গরিব না। তো রাসূলের ভাষায় সবচেয়ে বড় গরিবকে, অসহায়কে জানার দরকার আছে কি নাই? হ্যাঁ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহিম ওয়া যাকাতিহিম ওয়া সিয়ামিহিম। ও সাহাবীরা, উম্মত শোনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব অসহায় মানুষ হলো সে, যে হাসরের ময়দানে অনেক নামাজের পাহাড় নিয়ে আসবে, হাসরের ময়দানে যাকাতের পাহাড় নিয়ে আসবে। আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ওই মানুষটা, যে হাসরের ময়দানে অনেকগুলো রোজার পাহাড় নিয়ে আসবে। আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ওই মানুষটা, যে মানুষটা হাজারো কোটি কোটি টাকা দিনদার মানুষ, যারা মসজিদ মাদ্রাসায় ওয়াজের মধ্যে দান করছে, দান করতে করতে নিঃস্ব হয়ে গেছে, সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, এরপরেও সে গরিব, এরপরেও সে হাসরের ময়দানে দরিদ্র, নামাজি হওয়ার পরেও সে অসহায়, দানকারী হওয়া সত্ত্বেও সে অসহায়, পরহেজগার হওয়া সত্ত্বেও অসহায়, কোটি কোটি সওয়াবের পাহাড় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। রাসূল বলছেন, এরপরও মানুষটা কেন গরিব তোমরা জানো? ওই দেখবা, ওই নামাজি মানুষটার বিপক্ষে আরেকটা মানুষ দাঁড়িয়ে যাবে, ওই মানুষটা বলবে, তুমি কেন দাঁড়াইছো? আল্লাহ পাক বলবেন, তুমি কেন দাঁড়াইছো?
ওই মানুষটা বলবে, আল্লাহ এত নামাজের সওয়াব, যার জীবনে নামাজ কখনো কাজা হয় নাই, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যে মানুষটি কখনো আওয়াবিন এরশাদ চাষতের নামাজ ছাড়ে নাই, কিন্তু আল্লাহ আমার একটা দাবি আছে, এই মানুষটাদের কাছে আমি দুনিয়াতে 100 টাকা পাইতাম, আমি 500 টাকা পাইতাম, আমি 2টা টাকা পাইতাম, 10টা টাকা পাইতাম, এই জন্য আমি তার দাবিদার। আজকে আমার পাওনা পরিশোধ করার আগ পর্যন্ত ওই মানুষটাকে আমি তার দাবি ছাড়ব না, দাবি ছাড়ব না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, সারা জীবনের সমস্ত আমল, সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত হজ যাকাত সব বিফলে যাবে। খোদার কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা সেদিন সেই পাওনাদারকে জিজ্ঞেস করবেন, বলো তুমি এখন কি চাও? ওই পাওনাদার বলবে, আল্লাহ আমি চাই ওই বান্দার জীবনের সমস্ত নেক আমলগুলো, নামাজের সওয়াবগুলো আমাকে দিয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলো। আল্লাহ বলবেন, এই সারা জীবন যত নামাজ পড়ছো, ওই মানুষটা 10টা টাকা পায়, 10 টাকার বিনিময়ে সারা জীবনের নামাজের সওয়াব বান্দাকে দিয়ে দাও। এটা কি আমার কথা নাকি নবীজির কথা? নবীজির কথা। কার কথা? যে নবীর কথা কাফেররা পর্যন্ত বিশ্বাস করছে, মুসলমান বিশ্বাস করা দরকার আছে কি নাই? আমার ভাইরা হাদিস বলছি, খুব খেয়াল করে শোনেন। এই সমস্ত অল্প সামান্য লেনদেন আমাদের মধ্যে আছে কি নাই বলেন? আজকে পাওনাদার মানুষকে ঋণ দিয়েছেন, টাকা খরচ দিয়েছেন, হাওলাত দিয়েছেন, আপনাকে যেই সময়ে দেওয়ার কথা ছিল ওই সময়ে পরিশোধ করে না, ঠিক কিনা বলেন? বরং এক সময় এমনও হয় আপনার ফোন রিসিভ করে না, আপনি তাকে গিয়ে ঘরে গিয়ে পান না, এক পর্যায়ে আপনার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতো, খেতে যাইতো, দোকানে যাইতো, এখন সে ওই নৈলাকার বাজারে গেলে এই রাস্তাতে যায় না, সে দেওয়ালবাড়ি দিয়ে ঘুরে যায়। আছে কিনা বলেন? আছেন এরকম মানুষ? ভাইরা আমার, এই অবস্থায় আপনার যদি মৌত হয় আর ওই মানুষ যদি আপনার পাওনা না ছাড়ে, খোদার কসম খেয়ে বলছে আপনি জাহান্নামী। দলিল দিচ্ছি, দলিল। রাসূল বলছেন, আল্লাহ তাআলা তখন বিচারে কাঠ করায় বলবেন, ওই মানুষটার জীবনে সব নামাজের সওয়াব তোমাকে দিয়ে দিছে, কয় টাকার বিনিময়ে? 10 টাকার বিনিময়ে। কয় টাকার বিনিময়ে? 10 টাকার বিনিময়ে। এবার বলো তুমি কি খুশি হও নাই? তখন ওই পাওনাদার বলবে, না আল্লাহ আমি এখনো খুশি হই। তাহলে তুমি আর কি চাও? বলবে, আল্লাহ আমি আরো নেকি চাই। বলবো যে নেকি তো তার নাই। বল, আল্লাহ তার রোজার সওয়াব আছে না? হ্যাঁ আছে। এই রোজার সওয়াব সব দিয়ে দাও। বান্দা রোজার সব দিয়ে দিবে, জিকিরের সওয়াব দিয়ে দিবে, যাকাতের সওয়াব দিয়ে দিবে। সমস্ত সওয়াব যখন দিয়ে দেওয়া হবে, তখন ওই পাওনাদার 10 টাকার যে পাওনাদার তাকে জিজ্ঞেস করা হবে, এখনো কি খুশি হও নাই? তখন ওই ব্যক্তি বলবে, না আল্লাহ এখনো খুশি হইনি। ভয়ঙ্কর হাদিস। ওই বান্দা সেদিন বলবে, আল্লাহ আমার জিন্দিগিতে যত গুনাহ আছে, আমার গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দাও। এই যে যার কাছে 10 টাকা পাইতো তাকে দিয়ে দেওয়া হবে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার তুমি খুশি হও নাই? বলবে যে আল্লাহ আমি এখনো খুশি হই নাই, এবার আমাকে তুমি যদি জান্নাত দাও তাহলে আমি খুশি, নচেত আমি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত খুশি হব না। আমার ভাইরা, এরকম লেনদেন আমাদের ভিতর নাই? কথা বলেন, আছে কি নাই বলেন? আহা, রাসূল বলছেন, আল মুফলিসু ফিনা মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহিম ওয়া সিয়ামিহিম ওয়া যাকাতিহিম। রাসূল বলছেন, হাশরের ময়দানে আমার ওই উম্মত সবচেয়ে নিচ্ছ অসহায় হবে, যে অনেক নামাজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, কিন্তু আমার আরেকটা উম্মত তার পাওনা ছাড়বে না। যেদিন সন্তান তার মাকে ছাড়বে না, সন্তান তার বাবাকে ছাড়বে না, একটা নেকির জন্য বাবা তার সন্তানকে স্বীকার করবে, একটা সওয়াবের জন্য মা তার গর্ভধারণী সন্তানকে স্বীকার করবে, ওই দিন ওই বান্দা 10 টাকার জন্য আল্লাহর দরবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ ওই বান্দার কাছে আমি 10টা টাকা পাইতাম, ওই বান্দা আমার জমি দখল করেছে, ওই বান্দা আমাকে আঘাত করেছে। এইভাবে এক একজন পাওনাদার হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এক বান্দা অনেকগুলো যাকাতের সওয়াব নিয়ে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেক বান্দা তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার কত বড় দানবীর মানুষ দাঁড়িয়ে গেছে, দেখো আমার কাছে কত টাকা আমি তার কাছে পাওনা, আমি তার কাছে কত টাকা পাওনা সে জানে আর আমি জানি, তুমি জানো আল্লাহ, তুমি জিজ্ঞেস করো আমি কি পরিমাণ টাকা তার কাছে পাই। ওই পাওনাদার বান্দাকে ওই যে ব্যক্তি ঋণ নিছে, ঋণ গ্রহীতাকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কত টাকা পায় বলো।
আল্লাহর সামনে কথোপকথন হবে, ওই সেম ওই জাকাতের সওয়াবগুলো বান্দাকে দিয়ে দেওয়া হবে। ওই বান্দা সেদিন খুশি হবে না, শেষ পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহগুলো ওই বান্দাকে দিয়ে দেওয়া হবে। এক বান্দা হজের সওয়াব নিয়ে দাঁড়িয়ে যাবে, রাসূল বলছেন তার বিরুদ্ধে আরেক মানুষ দাঁড়িয়ে যাবে। কোন মানুষ দাঁড়িয়ে যাবে? মানুষ হজ করছে, আরেকজনের জমি অন্যায়ভাবে দখল করছে, আছে কি নাই? হজ করে মানুষের উপর জুলুমও করে, নির্যাতনে করে, ক্ষমতার পরে হোক, সমাজপতি হওয়ার কারণে হোক, বিভিন্ন কারণে সমাজপতিরা হাজী সাহেব মানুষ মনে করে ভালো মানুষ, কিন্তু তলে তলে অনেক মানুষের ক্ষতি করে। অনেক মানুষ তার জুলুমের কারণে কাউকে বলতেও পারে না, নীরবে নিবৃতে আল্লাহর কাছে কান্দে আর চোখের পানি ফেলে, আছে কিনা বলেন? বা দিনদার মানুষ, ভালো মানুষ, নামাজি মানুষ, কিন্তু হাসরের ময়দানে এই হাদিস অনেক লম্বা, এক একটা ব্যক্তির কথা উল্লেখ করে করে নবীজি দীর্ঘ হাদিস বলছেন। একজন জাকাত দেনওয়ালা দাঁড়িয়ে যাবে, এর বিপক্ষে আরেকজন মানুষ দাঁড়িয়ে যাবে। একজন হজকারী দাঁড়িয়ে যাবে, এর বিপক্ষে আরেকজন মানুষ দাঁড়িয়ে যাবে। এইভাবে কোরআন তেলাওয়াত করেনওয়ালা দাঁড়িয়ে যাবে, এর বিপক্ষে আরেকজন মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার সাথে মিষ্টি ভাষায় কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আমি বান্দাকে, তোমার এই বান্দাকে আল্লাহ কত কষ্ট দিয়েছে, আমাকে একদিন অনিচ্ছাভাবে, ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে আমাকে সে গালি দিয়েছে। এই দাবি আমি ছাড়ব না, এই দাবি আমি ছাড়ব না। আজকে আমরা জবান দিয়ে মানুষকে গালিগালাজ করি, কথায় কথায় গালিগালাজ করি, কথায় কথায় গালিগালাজ করি, করি কি করি না? আমার ভাইরা, এই গালিগালাজ করলে ওই গালি অন্যায়ভাবে যাকে আপনি দিয়েছেন, রাসূল বলছেন হাসরের ময়দানে ওই বান্দা দাঁড়িয়ে যাবে, ছাড়বে না। তাহলে আমরা মনে করি কি, যার অর্থ করি কম, টাকা পয়সা কম, সমাজের মধ্যে গরিব, সেই মনেই হয়তো দরিদ্র না। রাসূল বলছেন অনেক কোটিপতি হবে, সম্পদশালী হবে, নামাজি হবে, জিকিরকারী হবে, ধন সম্পদওয়ালা হবে, বহুবার হজ করেছে, উমরা করেছে, দানবীর হাতেম তাই বহুত আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু এই বান্দার বিরুদ্ধে কিছু মানুষ এমন দাঁড়িয়ে যাবে যাদেরকে অন্যায়ভাবে ঠকানো হয়েছে, হক নষ্ট করা হয়েছে। ওই পাওনাদাররা, কেউ টাকার পাওনা, কেউ গালির পাওনা, কেউ জমি পাওনা, কেউ হক পাওনা, এক একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এই বান্দা, আমার হক নষ্ট করা হয়েছে, আজকে আমি তার দাবি ছাড়ব না। আল্লাহ পাক ইনসাফের বিচার কায়েম করবেন। ওই বান্দার সমস্ত পাওনাকে বুঝিয়ে দেওয়ার পরেই মাত্র ওই বান্দাকে শান্ত করবেন। ওই বান্দা শান্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে যেতে দিবেন না। সুতরাং এবার বুঝে দেখেন তো, আমাদের কাছে যদি কেউ এরকম ছোটোখাটো পাওনা থাকে, দুনিয়াতে এটা ডিসপিস করে কবরে যাওয়ার দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? হ্যাঁ, আপনি তখন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ সব কিছু আমাকে একটু সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়া সব কিছু দিয়া পাওনা সব শেষ করে আবার কবরে চলে আসবো। আল্লাহ বলবেন, না, এই সুযোগ দুনিয়াতে হুজুররা ওয়াজ করে তোমাকে বারবার বুঝাইছে, তুমি বুঝো নাই, বোঝার সুযোগ তোমাকে বারবার দেওয়া হয়েছে। আজকে যারা ওয়াজ থেকে একটা মেসেজ আমরা গ্রহণ করতে পারি, আমার কাছে যারা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, যে যত পরিমাণ আমার সমস্ত সম্পদ ব্যয় করেও তো ওই পাওনাদারকে হাসরের মধ্যে আমি খুশি করতে পারবো না। পারবো? বরং কি হবে, আমার সব কিছু দিয়ে দিব, আর ওই পাওনাদার মানুষ তার গুনাহগুলো আমাকে দিয়ে দিবে। অবশেষে আমাকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্যই আজকে আমরা ওয়াদাবদ্ধ হই যে ছোটোখাটো পাওনাদার যারা আছে, আমরা অবশ্যই সময় নেই, তার কাছে মাফ চাই, ক্ষমা চাই, সুযোগ চাই, অল্প অল্প দিয়ে হলেও পাওনাগুলো পরিশোধ করি। করবো তো ইনশাআল্লাহ। হাদিস যদি সত্য হয়ে থাকে, নবী যদি সত্য হয়ে থাকেন, কথা যদি সত্য হয়ে থাকে, আর যদি বিচার কার্য আল্লাহ পাক এভাবে পরিচালনা করেন, আমরা যদি এরকমভাবে আমাদের কাছে কেউ কোনো পাওনাদার হাসরের মধ্যে দাবি করে, তাহলে হাজারো রাকাত, কোটি কোটি রাকাত নামাজ দান সজ্জা করেও আমরা না জান্নাতে যাইতে পারবো না। আমার ভাইরা, বলতেছিলাম শহীদকে আল্লাহ পাক মাফ করবেন। এখান থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে আপনাদের যে আল্লাহ পাক শহীদকে মাফ করবেন না যদি তার কাছে কোনো পাওনাদার থাকে। হ্যাঁ, তাহলে এটা হলো ৫ম নাম্বার মৃত্যুর ভালো মৃত্যুর আলামত। কয় নাম্বার? 5 নাম্বার উত্তম মৃত্যুর আলামত হলো শহীদি মরণ। আল্লাহ পাক সবাইকে শহীদি মৃত্যু দান করুক, সবাই বলি আমিন। আমার ভাইরা, একটা শহীদি মৃত্যু সবার সামনে আসতেছে, ঘোষণা করে যাই, সামনে একটা শহীদি মরণ সবার জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। যেই শহীদি কাফেলার মধ্যে কেউ যুদ্ধে অংশগ্রহণ করলে রাসূল বলছেন প্রত্যেকটা
প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে আল্লাহ তাআলা বদরের সাহাবীদের সমপরিমাণ সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হবে সেই যুদ্ধে গিয়া আল্লাহ পাক বদরের যুদ্ধ করতে গিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, এই দেশের মধ্যে শেষ জামানাও ওই গুনাহগার পাপিষ্ঠ যারা তওবা করে শহীদ হয়েছে, জিহাদের খাতায় নাম লিখিয়েছে এবং শহীদ হয়েছে, সেই শহীদদেরকেও বদরের শহীদদের সাথে আল্লাহ পাক হাসর করাবেন, বলেন সুবহানাল্লাহ। কোন সেই যুদ্ধের নাম? সেই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধের নাম কি বলেন? গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তান একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের মধ্যে তিনটে বাহিনী থাকবে। এক বাহিনী যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আরেকটা বাহিনী যারা মুনাফিকের পরিচয় দিয়া পিছনে পলায়ন করবে, আরেকটা ক্ষুদ্র বাহিনী যারা যুদ্ধ করতে করতে অল্প সংখ্যক কিছুমাত্র মুসলমান থাকবে, তারা যুদ্ধ জিহাদ করতে করতে সর্বশেষ দিন কায়েম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দিনকে এই ভারতবর্ষে আবারও কুরআন দ্বারা সাজিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে গজওয়ায়ে হিন্দ হবে, যারা শহীদ হবে শহীদদের সওয়াব হবে বদরি সাহাবীদের মতো, শহীদদের মর্যাদা হবে বদরি সাহাবীদের মতো, যারা যুদ্ধ বিজয়ী হবে তাদের মর্যাদা হবে বদরের সাহাবীদের মর্যাদার মতো, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই যুগেই যারা মুনাফিক ছিল এই যুগেও মুনাফিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই যুদ্ধে সেই জিহাদে আমাদের মতো গুনাহগারদের রক্তকে কবুল করুক, সবাই বলি আমিন। বলতেছিলাম 5 নম্বর উত্তম ভালো মৃত্যুর আলামত হলো শহীদি মরণ। মনে আছে আপনাদের? এবার ভাইয়েরা সময় সংকীর্ণ, 6 নম্বর আলামত বলি। কয় নম্বর আলামত? 6 নম্বর আলামত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মানুষের জীবদ্দশায় যে স্বপ্ন যুগে দেখবে, রাসূল বলছেন ওই মানুষটার মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে, বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে রাসূলকে স্বপ্ন যুগে দেখে ফেলে, আল্লাহ পাক মৃত্যুর সময় ওই মানুষটাকে কালিমা পড়ায়া পড়ায়া হাসতে হাসতে জান্নাতে পৌঁছায় দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখা সবার ভাগ্যে হয় না, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে স্বপ্ন যুগে নবীজির দিদার দর্শন দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি নবীজির সুন্নত মানি না, সুন্নত তরিকায় আমি আপনি খাবার খাই না, সুন্নত তরিকায় নামাজ পড়ি না, সুন্নত তরিকায় মানুষকে সালাম দেই না, সুন্নত তরিকায় কথা বলি না, সুন্নত তরিকায় বিয়ে শাদী নাই, সুন্নত তরিকায় মুসলমান অনুষ্ঠান নাই, সুন্নত তরিকায় সামাজিক কোনো অনুষ্ঠান আমরা করি না, সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখি না, সুন্নত তরিকায় আমি আপনি সমস্ত ইবাদত করি না। এই মানুষটা কেমনে নবীকে স্বপ্ন যুগে দেখবে? সম্ভব বলেন? পক্ষান্তরে যে মানুষটা ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার পর ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া আছে কি নাই বলেন? হ্যাঁ, ঘুম থেকে দোয়া পড়ে, আল্লাহ আমাকে তুমি ঘুম থেকে উঠাইছো, তুমি ঘুম থেকে মৃত থেকে জীবিত করছো, আবার তোমার রহমত ছাড়া আমাকে কেউ ঘুম থেকে আমাকে জীবিত করতে পারে নাই। আল্লাহ এই তোমার দোয়া পড়ে আমি ঘুম থেকে উঠলাম, এবার যখন বাথরুমের দিকে যাই, এখানেও যাওয়ার পথে সুন্নত আছে কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমতল জমির মধ্যে হাঁটার একটা সুন্নত হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। মানুষ যখন উপর দিকে উঠবে, উপরে ওঠার হাদিস হইল আল্লাহু আকবার পড়া। মানুষ যখন নিচে নামবে, নিচের দিকে নামার সুন্নত হলো সুবহানাল্লাহ পড়া। মানুষ যখন সমতল জমিতে হাঁটবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন আপনি হাঁটতে হাঁটতে বিছনা থেকে বাথরুমের দরজা পর্যন্ত গেলেন, মাঝখানের জায়গাটা সুন্নত আছে কি নাই? কি সুন্নত বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আপনি বাথরুমের দিকে যাবেন। এবার বাথরুমের দরজার সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখানেও সুন্নত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? দেখেন, প্রত্যেকটা কদমে কদমে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার মধ্যে মানুষের সুন্নত আছে কি নাই? এমন একটা কাজ নাই যে কাজের মধ্যে সুন্নত নেই, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি ঘুম থেকে উঠলেন, জিকির করতে করতে বাথরুমের দরজার সামনে গেলেন, দোয়া পড়ে বাথরুমের ভিতরে ঢুকলেন। এবার বাথরুম থেকে যখন আপনি বের হবেন, সেখানেও সুন্নত আছে কি নাই? বাথরুমে যাওয়ার সময় সুন্নত হইল কোন পা দিয়ে প্রবেশ করা? কোন পা দিয়ে বলেন? বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করা হলো সুন্নত। এবার আপনি যখন বাথরুম শেষ করে বের হবেন,
বের হওয়ার সময় একটা সুন্নত আছে কি নাই? কোন পা দিয়ে বের হতে হবে? ডান পা দিয়ে বের হওয়া হলো কি সুন্নত। এবার বলেন, বাথরুম থেকে যখন আপনি যখন ডান পাটা বাহিরে দিয়ে দিবেন, তখন একটা সুন্নত তরিকা দোয়া আছে কি নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি যে আল্লাহ পাক আমাকে যাবতীয় ময়লা গান্দা পচা জিনিস থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়ার সুন্দর সুন্দর অর্থ আছে কি নাই বলেন? তাহলে দেখেন, এবার আপনি আসলেন ঘরের মধ্যে আইসা পাঞ্জাবি গায়ে দিবেন, পাঞ্জাবি গায়ে দেওয়ার সুন্নত নেই। মসজিদে যাবেন, টার্গেট আপনার পাঞ্জাবি গায়ে দেওয়ার সুন্নত কি? প্রথমে আপনি ডান হাত ঢুকাবেন। কি ঢুকাবেন? ডান হাত ঢুকানো, এটা কি সুন্নত। জামা কাপড় পরলেন, সব কিছু রেডি, এবার আপনি ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার দোয়া আছে কিনা বলেন? যাবেন কোথায়? মসজিদে নামাজ পড়তে। এখানে সুন্নত তরিকা হলো, রাসূল বলছেন যে ব্যক্তি ঘর থেকে বের হবে এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তার ঘর এবং তাকে যেখানে সে যাবে গন্তব্যস্থলে, এই মধ্যবর্তী জায়গা আল্লাহ পাক সকল প্রকার বালা মুসিবত থেকে কুদরতিভাবে ফেরেশতা দ্বারা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাও সুন্নত আছে কি নাই বলেন? মনে রাখবেন, সুন্নত তরিকায় চললে স্বপ্ন যুগে রাসূলকে দেখাবেন কে? জোরে বলেন, কে দেখাবে? চলতে হবে কি সুন্নত তরিকায়। আপনি হাঁটলেন, যাচ্ছেন কোথায় বলেন? মসজিদে। কোথায় যাচ্ছেন? মসজিদে। যাওয়া অবস্থায় সমতল ভূমি হলে সুন্নত তরিকা কি বলেন? কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনি মসজিদে গেলেন, মসজিদে ঢুকার সুন্নত আছে কি নাই? 5টা সুন্নত। কয়টা সুন্নত? 5টা সুন্নত। দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া আছে কি নাই বলেন? ডান পথে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। কয়টা সুন্নত? 5টা সুন্নত। মসজিদে ঢুকার সুন্নত কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই 3টা সুন্নত। এখানে ডান পথে প্রবেশ করা 4 নম্বর সুন্নত, ইতিকাফের নিয়ত করা 5 নম্বর সুন্নত। তাহলে আপনি মসজিদে ঢুকলেন, এখানেও সুন্নত। মসজিদে ঢুকার পরে সুন্নত কি? 2 রাকাত দুখুলুল মসজিদ পড়া, তাহিয়াতুল ওযু পড়া। সুন্নত আছে কি নাই? আমার ভাইরা, প্রত্যেকটা কদমে কদমে সুন্নত। মসজিদ থেকে বের হবেন, তখনও 5টা সুন্নত। এবার আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, তখনও সুন্নত। এমন কোনো জায়গা নাই যেখানে সুন্নত নেই। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, এভাবে আমি যখন প্রত্যেকটা কদমে কদমে নবীজির সুন্নত তরিকায় জীবন গঠন করতে পারবো, তাহলেই মাত্র স্বপ্ন যুগে নবীকে দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমি ঘুম থেকে উঠি বিড়ি ধরায়া, ঘুম থেকে উঠি এরকম সিগারেট ধরায়া, ঘুম থেকে উঠি গালিগালাজ কইরা, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, একক তো নামাজ পড়ি না। কিন্তু গুরুস্থানে যখন শোয়ানো হয়, মিথ্যা কথা বলে বলে আপনাকে আমাকে শোয়ানো হয়। কি বলে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার কিছু নাই। যা সারা জীবন সুন্নত আদায় করি নাই, কিন্তু মৃত্যুর সময় বলা হচ্ছে যে আল্লাহ তোমার দরবারে মৃত ব্যক্তিকে রাখলাম নবীজির সুন্নত তরিকায়। মিথ্যা কথা না বলেন? কথাটা মিথ্যা না? সে সারা জীবন দাঁড়িয়ে রাখে নাই, একক তো নামাজ পড়ে নাই, জুমার নামাজও পড়তে আসে না, এমন মুসল্লি আছে কিনা বলেন? কিন্তু মৃত্যুর সময় বলতেছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইয়েরা, এটা বলা তাদের জন্য শোভা পায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির সুন্নত তরিকায় চলে। তারপরেও আমরা বলে ফেরি, আল্লাহ জীবনে ভুল করছে মানুষটা, কি করা যাবে? মাফ করে দাও। মাফের নিয়তে আমরা বলা উচিত। আমার ভাইরা, বলতেছিলাম স্বপ্ন যুগে যে রসুলকে দেখবে, তার এটা হলো, এই অবস্থায় তার মরণ হলে এটা হলো মৃত্যুর উত্তম একটি আলামত। কয় নম্বর আলামত বললাম বলেন? 6 নম্বর। এবার 7 নম্বর আলামতের কথা বলি, সর্বশেষ আলোচনা শেষ করতেছি। 7 নম্বর উত্তম মৃত্যুর আলামত হলো, রাসূল বলছেন মৃত্যুর পরে ওই মানুষটা সম্পর্কে যখন মানুষ বলবে লোকটা অনেক ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। আহা, কত ভালো মানুষ ছিল দুনিয়াতে, কত সমাজের মধ্যে একজন নেককার মানুষ ছিল, লোকটা মারা গেল, আফসোস। দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন থাকে না গো। বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইরা, এই কথার হাদিস থেকে দলিল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি লাশ অতিক্রম করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একটা লাশ গেল, নবীজি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত।
কিছুক্ষণ পর আরেকটা লাশ যখন সামনে দিয়ে গেল, তখনও নবীজি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখন এরকম শুনতে আমরা শুনি নাই, কেন আপনি কথাটা বললেন? কেন আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত? প্রথম যখন একটা লাশ আপনার সামনে দিয়ে চলে গেল, তখন আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত। দ্বিতীয় একটা লাশ যখন আপনার সামনে দিয়ে গেল, তখনও বললেন ওয়াজাবাত ওয়াজাবাত। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ব্যাখ্যাটা জানতে চাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম লাশ যখন চলে গেল, এলাকার মানুষগুলো ওই মানুষ সম্পর্কে মন্তব্য করতেছিল, আহা লোকটা দুনিয়াতে অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিকির করতো, তাবলিগে যাইতো, কোনো মানুষের হক নষ্ট করে নাই, আহারে কোরআন তেলাওয়াত করতো, মানুষের সাথে হাসি মুখে কথা বলতো, কাউকে কোনো গালি দিত না। এরকম প্রশংসাগুলো আলোচনা করে চায়ের দোকানে বৈশা কথা বলতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ওই মানুষটা সম্পর্কে এরকম ভালো প্রশংসা সমাজের মধ্যে সব জায়গায় চলতেছিল, তখন জিব্রাইল আমিন আল্লাহর দরবারে এই রিপোর্টটা নিয়ে পৌঁছে গেছে। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহর কাছে খবর পৌঁছায় দিয়েছে, ওগো নবীজি, যেই মানুষটার লাশ প্রথম আপনার সামনে দিয়ে চলে গেল, আল্লাহ পাক মানুষের সমাজের সাক্ষ্য অনুযায়ী আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে গিয়েছেন, ওই বান্দারা হলো জান্নাতি। এই জন্য আমি নবী বলছি ওয়াজাবাত ওয়াজাবাত। তার মানে কি? যে মানুষটা সম্পর্কে সমাজের সবগুলো মানুষ ভালো প্রশংসা করলো, আমি নবী বলি ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, এই বান্দার জন্য কি জান্নাত ওয়াজিব। পক্ষান্তরে যেই পরের লাশটা আমার সামনে দিয়ে গেল, ওই মানুষটা সম্পর্কে সমাজের মানুষ মন্তব্য করতেছিল, সমালোচনা করতেছিল। কি বলতেছিল জানোনি? ওই মানুষটা এত খারাপ ছিল, 1 ওয়াক্ত নামাজ বলেও মসজিদে দাঁড়া নিতে পারি নাই, এমন মুসল্লি আছে কিনা বলেন? আমার ভাইরা, নামের শুরুতে মুহাম্মদ লেখে, মুসলমান করে সন্তান নামাজ 1 ওয়াক্ত পড়ে না, রোজাও রাখে না। রমজান মাস আসলে, সামনে রমজান মাস আসতেছে, কত মুসলমানের সন্তানরা দেখবেন হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া দিনের বেলা হোটেলের মধ্যে খায়, আছে কিনা বলেন? আহারে, কত মানুষ রোজা রাখে না, দিনের বেলায় বিড়ি খায়, চা খায়, হোটেলগুলো পর্দা লাগাইয়া গুনাহ করে। ও মুসলমানের সন্তানেরা, জেনে রেখো, আল্লাহ তোমাদের কেমনভাবে শাস্তি দিবেন, চক্ষুটাকে বন্ধ কইরা অন্ধ বানায়া সাক্ষী দিবেন। সেদিন তুমি ঠিকই বলবা, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ আজকে কেন আমাদেরকে অন্ধ করে তুমি জাহান্নামে শাস্তি দিচ্ছ? চক্ষু বন্ধ করে শাস্তি দেওয়া বড় কঠিন বিষয়। কোন দিক থেকে শাস্তি আছে বান্দা নিজেও বলতে পারে না। আল্লাহর কাছে বলবে, লিমা হাসারতানি আমা, আল্লাহ আজকে কেন আমাকে হাসর করাচ্ছ অন্ধ কইরা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, দুনিয়াতে ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম কত সুন্দর করে তোমাকে বুঝাইছে, সেদিন তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার কাছে, আমার পক্ষ থেকে উলামায়ে কেরাম কুরআন দিয়া, হাদিস দিয়া, সুন্নাত দিয়া, সাহাবীদের ঘটনা দিয়া মানুষকে কত প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায় সুন্দর করে বুঝাইছিল। সেদিন তুমি ফানাসিতাহা, বুঝো না বুঝার বান্দর ছিলা, বুঝো নাই তাবলীগের দাওয়াত দিতে আসছে, তুমি সেখান থেকে সরে গিয়েছো। তুমি কত নানান বা অজুহাত দেখাইছো, জিকিরে হালকা তোমাকে ডাকা হয়েছে, এই যে অজুহাত, সেই অজুহাত দেখাইছো, তুমি জিকির করো নাই। হজ ফরজ হয়েছিল, উলামায়ে কেরাম বুঝাইছে হজ এখন ফরজ, হজ করো, তুমি অজুহাত দেখাইছিলা। সন্তান বিয়ে দেই নাই, ঘর বাড়ি করি নাই, আমি এখন হজ করতে যাব না, সন্তান বিয়ে দিব, ঘর করব, তারপর হজ করব। এইভাবে যখন তুমি রোজা আসছিল, রোজা রাখো নাই, অজুহাত দেখাইছিলা, পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। ও বান্দা, কতভাবে তোমাকে আমি আল্লাহ বুঝাইছিলাম, উলামায়ে কেরামকে তোমার দরবারে পাঠাইছিলাম, মসজিদের খতিব সাহেব খুতবা দিয়েছিল, বক্তারা ওয়াজের ময়দানে বুঝাইছিল, সেদিন তুমি বুঝো নাই। বান্দা, ফানাসিতাহা, আমি আল্লাহকে সেদিন তুমি ভুলে গিয়েছিলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তুমি বান্দাকে ভুলে গেলাম, তুমি বান্দাকে ভুলে গেলাম। তুমি যেমন আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম, তোমাকে ভুলে গেলাম। তুমি যেমন আমার কথাগুলো শোনাও নাও শোনার ভান ধরে ছিলে, আমি আল্লাহ তোমার সেই কাকুতি মিনতিগুলো, তোমার কান্নাগুলো আজকে না শোনার ভান ধরে থাকবো। তুমি আমার সাথে আজকে কথা বলতে পারবো না,
আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো না। তুমি সেদিন আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই, মসজিদে আসো নাই, মুয়াজ্জিন ডাকছে 5 বার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সেদিন তুমি আমার মুয়াজ্জিনের কথা শুনো নাই। আমি আল্লাহ তোমার কথা আজকে শুনবো না। বান্দা তুমি আমার দিকে তাকায় কথা বলবো না, আমি আল্লাহ তোমার কথা শুনবো না। ও ফেরেশতারা, তাকে ধরো, খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, শিকল দিয়ে আটকাও, উল্টা দিকে বাঁধো, শক্ত করে বাঁধো, 70 গজ শিকল দিয়ে বেঁধে আমার সেই বেনামাজিকে, আমার ভুলা মানুষটাকে দইরা জাহান্নামে নিক্ষেপ করো। ওই বান্দার সাথে আমি হাসরের ময়দানে আমি আল্লাহ আজকে তার সাথে কথা বলবো না, আমি বলবো না তার সাথে কথা। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে আমরা মুসলমান যারা নামাজ পড়ি না, নামাজের সময় হলে মসজিদে যাই না, আজান হয় নইলাঘাট বাজারে চায়ের দোকানে বৈশা পর্দলঙ্গ ছবি দেখি, নাচ দেখি, গান দেখি, আর টিভির মধ্যে খেলা দেখি। এদিক দিয়ে আজান হচ্ছে, আপনি গান দেখতেছেন, নাচ দেখতেছেন। আপনার যদি মৃত্যুর এই অবস্থায় হয়, হাসরের ময়দানে আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখছেন? আল্লাহ বলবেন, তোর কানে না আমি আজান পৌঁছাইছিলাম, তুই আজানের আওয়াজ শোনা সত্ত্বেও আমার ডাকে মসজিদে সারা দেশ নাই, আমার কথা শোনস নাই। সেটা শুধু মুয়াজ্জিনের কথা ছিল না, এটা শুধু আমারই কথা ছিল। বান্দা, সেদিন যখন তুই আমাকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ তোকে আজকে ভুলে গেলাম। আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আমার ভাইরা, 7টি আলামত বলছি। কয়টা আলামত বলেন? এদিকে তাকান, সবক শেষ, প্রধান বক্তা এসে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি মারে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দেওয়ালাবাড়ি প্রামাণিক পাড়ার এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে। আমার ভাইরা, এখনো যারা রাস্তায় এদিকে সেদিকে, ঘরের মধ্যে, চায়ের দোকানে, মেলাতে বসে আছেন, সকলের প্রতি বিনীত আরজ করতেছি, আমাদের প্রধান মেহমান স্টেজ আলোচনার টেবিলে বসে যাবেন। আপনারা আসুন, এখনো যারা রাস্তায় আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসেন। আমার আলোচনা এখানেই শেষ। আমি যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কেউ মৃত্যুকে অস্বীকার করে না, সবাইকে একদিন মরতে হবে, কি হবে না? সুতরাং মরতে যখন হবে, আমাদের মৃত্যুটা ভালো অবস্থায় হওয়ার দরকার আছে কি নাই? তো ভালো অবস্থায় মৃত্যু হওয়ার জন্য কয়টা আলামতের কথা বলছি বলেন? কয়টা আলামত বলেন? এই সবক মনে থাকবে আপনাদের, 7টা আলামত। এই 7 তারিখে যার মওত হবে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। তবে হ্যাঁ, সামনে একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে যাই। আমরা মৃত্যুকে সামনে নিয়ে, একটু দাঁড়ান, মৃত্যুকে সামনে নিয়ে আমরা অনেকে বলি, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, 3 বার বলে কি বলে না? এটা মুফতিয়ানে কেরাম বলছেন মাসলার মধ্যে এটা নিষেধ। এটা কি বলা কি নিষেধ? একটা মানুষ ভালো ছিল না খারাপ ছিল, সমাজের মানুষ এমনিই জানে কি জানে না? জোর করে বলানো দরকার আছে না? সে কেমন ছিল, নামাজি ছিল কি ছিল না, দিনদার ছিল কি ছিল না, সমাজের সবাই জানে। সুতরাং দিল থেকে যে দোয়াটা আসবে, এটাই হলো প্রকৃত দোয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনি এমনভাবে জীবন গঠন করব, হ্যাঁ, সুন্নত তরিকে জীবন গঠন করব। মানুষ যেন মৃত্যুর পরে এমনিই বলে, লোকটা অনেক ভালো মানুষ ছিল, কত সুন্দর নামাজ কালাম পড়তো, জিকির করতো, কোরআন তেলাওয়াত করতো, কোনো মানুষের হক নষ্ট করে নাই, কাউকে কোনো গালি দেয় নাই, উচ্চ কণ্ঠে কারোর সামনে কোনো কথা বলে নাই, কত নীরব ছিল, মাটির দিকে তাকায় তাকায় হাঁটছে, একটা মাটির মানুষ ছিল। এমন প্রশংসা মানুষ করে কি করে না? আল্লাহ আমাদের সবাইকে যে 7টা উত্তম মৃত্যুর কথা বললাম, আলামতের কথা বললাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।